আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিই। দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। নমস্কার। বড় ব্যথা নিয়ে, বড় দুঃখ নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওটা করতে এসেছি। যে দুঃখ, যে কষ্ট, বেদনা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। বর্তমানে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বর্তমানে, এবং প্রতিবাদ জানাতে যাচ্ছি। কারণ আমি একজন সনাতনী হয়ে আজকে সনাতন ধর্মের 4টে ধামের একটা ধামের জগন্নাথে আজকে রথটান ছিল। তার জন্য সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমি সেটাকে নিয়ে ব্যস্ত ছিলাম। পরবর্তীতে একটা ভিডিও ছাড়বো আপনাদের কাছে, যে সেই প্রমাণটা আমি দিয়ে দেব যে সারাদিনে আমি রথটানে নিয়ে ব্যস্ত ছিলাম, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু দিনের শেষে যখন বাড়ি আসলাম, এমনই একটা দিনে আমার একটা মাকে নিয়ে, আমার একটা বোনকে নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছে। এটা আমি ধিক্কার জানাচ্ছি। কারণ লক্ষ্মীর ভান্ডার না সম্মানের ভান্ডার জানি না, যে মায়েদের সম্মান এভাবে দিনের পর দিন চলে যাবে সেটাও আমি কল্পনা করতে পারছি না। বেদনায়, কষ্টে, দুঃখ থেকে আবার বুক ভেঙে যাচ্ছে যে এই ধরনের অমানুষের কাজ কিভাবে একটা মানুষ করতে পারে আমার মায়ের প্রতি, আমার বোনের প্রতি। তাই নিয়ে আমার প্রশ্ন। ভিডিওটা করছি, যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আর কত মায়ের বুক খালি হবে, আর কত মায়ের ইজ্জত যাবে, আর কত মা এই পশ্চিম বাংলা নির্যাতন হবে, আর কত মার সম্মান হানি হবে জানি না। কিন্তু মায়েদের কাছে একটু অনুরোধ করছি যে ওই লক্ষ্মীর ভান্ডার না বলে সম্মান ভান্ডার আর অপমান ভান্ডার বলে আপনারা আজ থেকে যে বাংলার মায়েকে চায় যে ডায়লগ, এটা বন্ধ হোক। আজকে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবে। কারণ দুঃখের সঙ্গে সুখের সঙ্গে সবাই একমত হওয়া উচিত, কিন্তু মায়ের সম্মান যে চলে যায়। আমি একটা মায়ের সন্তান হয়ে সেই প্রতিবাদ করে যাবে ভিডিওর মধ্যে। যদি ভালো লাগে আপনারা আমাকে সাথ দেবেন। কিন্তু আমার একটা কথা, কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। মায়ের সম্মানের জন্য লড়াই চলবে, চলছে। দেখুন ভিডিওটা। কারণ এই অপদার্থদের শিক্ষা কিভাবে দিতে হয় আগামী দিনে দিয়ে দেবে বাংলার জনগণ। শুরু করি ভিডিওটা। গভর্নমেন্ট রিলেটেড নলেজ আমার এখন পর্যন্ত আমি ভাইস প্রিন্সিপাল, সেই কারণে আমার একটা জিনিস কাছে ফোন দেওয়া, এই যে এখনো জয়েন্ট ডিপিআই ম্যাডামের ফোন। এরকম ঘটনা ঘটলো কি করে? এরকম একটা মারাত্মক ঘটনা। না জানি না, সকালবেলা তো পুলিশ আমাকে জানিয়েছে সিল। আমি তো সিল কথাটা, আমি তো এখনো কলেজেই ঢুকতে পারিনি। হ্যাঁ, আমার এই দেখুন জয়েন্ট ডিপিআই ম্যাডাম ফোন করেছে। আপনি ভাইস প্রিন্সিপাল, আপনি আমার সঙ্গে ফোনে আপনার সঙ্গে কথা হলো। এরকম ঘটনা সন্ধ্যের পর কলেজে ঘটলো কি করে? এরকম ঘটনা ঘটলো কি করে? ক্যামেরার দিকে তাকিয়ে বলুন একটু ম্যাডাম। এই দিকে ম্যাডাম সামনে দিকে, ম্যাডাম এই দিকে, ম্যাডাম সামনে দিকে।
আমি পেয়ে গেলাম ঘটনা হয়ে থাকে মানে সেই ঘটনা ম্যাডাম একটু সামনে থেকে ম্যাডাম এখানে দেখা যাচ্ছে এই প্রাক্তনী কলেজে কি করে প্রবেশ করছে একজন প্রাক্তনী কলেজে সন্ধ্যের সময় 7:30 থেকে 8টা কেউ বলছে 7:30 থেকে 8টা কেউ বলছে উনি কি আপনাদের কলেজের স্টাফ? হ্যাঁ উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি এই পিওরলি টেম্পোরারি জিবি ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন। কতদিন আগে? আরো দুজন আছে। আরে একটা কথা বলছে তো এ করছো কেন? মনোজিৎ মিশ্র কি আপনার কলেজের স্টাফ? আমার কলেজের স্টাফ মানে পিওরলি টেম্পোরারি জিবি ডাইরেকশনে জিবি করে তাকে এখানে কতদিন আগে? 45 দিন করে করে তাকে রাখা হয় এবং মানে কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তিনি? আমাদের একটু পেপারটা দেখতে দিন। আর তাও কতদিন হতে পারে? 1 মাস, 2 মাস, 4 মাস? তারও বেশি। ম্যাডাম এই 45 দিন হবে। আর উনি কি তৃণমূল ছাত্র পরিষদের আমি দেখুন এইসব যেদিন এই অ্যাপয়েন্টমেন্ট গুলো হয় সেদিন জিবির মাধ্যমে হয়। উনি একটা প্রাক্তন ছাত্র হিসেবে তার লয়ের ডিগ্রি ছিল সে দিয়েছে, তার সঙ্গে যাদের দুজনের রোলটা কি ছিল, কাজটা কি? ও অফিসের কাজ করতে মানে অফিসের মানে খাতাপত্র এইসব দেখতে দেখতে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট জিবি ডিরেকশন আমার রেজলিউশন আছে। আপনি বলছেন 9টা থেকে 4টা অবধি আপনার কলেজের সময় তারপরে কি করছেন? আরেকটা বিষয় বলুন যে কলেজের যে প্রিন্সিপাল আছে, যে মা দায়িত্বে আছে, তার চোখে মুখে একটা আতঙ্ক ছায়া দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানি না, কিন্তু আমি একটা আতঙ্ক ছায়া দেখতে পারলাম। সাংবাদিকরা যখন প্রশ্ন করছে সে কিভাবে ল্যাজে গোবরে হয়ে যাচ্ছে আপনারা সবাই বুঝতে পেরেছেন, দেখে নিয়েছেন। কিন্তু আমারও একটা প্রশ্ন যে আমাদের এই ভাইস প্রিন্সিপাল সে তো রাত্রে কলেজে রাত্রেবাস করবেন, কলেজে যারা সুরক্ষার জন্য দায়িত্ব থাকে পুলিশ প্রশাসনের কাছে আমি প্রশ্ন ছুড়ে গেলাম যে এই সমস্ত অপদার্থরা কি করে একটা কলেজ, মহিলা কলেজ, সেখানে একটা এই ধরনের অপকাণ্ড হতে পারে, পুলিশ কেন নীরব? প্রশ্ন রেখে যাব। পুলিশের ব্যর্থতা না, পুলিশের ব্যর্থতা না, কারণ পুলিশ তাদের কর্ম তারা করতে পারছে না। আগামী দিনে তাদের কর্ম যাতে করতে পারে বাংলার জনগণের কাছে আবেদন করে যাব এবং অনুরোধ করে যাব মায়েদের কাছে, মাগো আপনাদের ইজ্জতের বিনিময় 1000 টাকা হতে পারে না। সামনের দিনে আপনাদের সম্মান আপনাদের রক্ষা করতে হবে, আপনার বোনের সম্মান, মায়ের সম্মান, আপনার সন্তান সন্তানের সম্মান রক্ষা করতে হবে। কি মাগো বুঝতে পারছেন তো? যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটা লাইভ শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আপনাদের কাছে আসবো। ততক্ষণ নমস্কার, টাটা। Madam, when sorry.